এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার অনেক দিন পর আমি ইন্ট্রোটা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 3:45 মতন। সকাল সকাল রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি দীঘাতে। আর আমরা যাব হচ্ছে বাইকে, যেটা বাড়ির কেউ জানে না, মানে এখানে জানে, আমার বাড়িতে কেউ জানে না। তো সে কারণে কাউকে বলাও হয়নি। আমরা 4:30 বা তার একটু আগে স্টার্ট করব যাওয়া। বিয়ের পরে ফার্স্ট টাইম, মানে কোনোদিনও যাইনি, যদিও বিয়ের আগেও কারোর সাথে এরকমভাবে যায়নি, একটা লং এরকম ড্রাইভে বাইকে যায়নি। ফার্স্ট টাইম দুজনেরই এক্সপিরিয়েন্স। আশা করছি খুব ভালো হবে। সব কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে। যখন এই ব্লগটা দেখছো তখন আমি অলরেডি আবার বাড়ি চলে এসেছি, কারণ বাড়ি এসে তবেই আমি বাড়িতে জানিয়েছিলাম যে আমরা বাইকে করে গেছি, তার আগে আমরা জানাইনি। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমরা গেছিলাম হচ্ছে 10 তারিখে দীঘা, আর আমরা হচ্ছে বাইকে করে গেছিলাম। আর এতটা মানে ভালো এক্সপিরিয়েন্স হবে, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তো তোমরা যেমনটা শুনলে এক্সপিরিয়েন্স কেমন হবে বা কি হবে না হবে, তো সেই কারণেই শুধুমাত্র আমার বাড়ির কাউকে আমি জানাইনি, শুধু এখানে বলে গেছিলাম যে আমরা বাইকে করে দীঘা যাওয়া। যেহেতু একদমই দুজনে গেছিলাম, সেই কারণে আরও জানাইনি। যদি পুরো গ্রুপ যেত তো জানাতে সুবিধাও হতো। তো যাই হোক, খুবই ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আমরা দীঘাতে গিয়ে। তো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর দীঘা যাওয়ার পথে এই রাস্তাটা যেটা ছিল খুবই সুন্দর, মানে চারিদিকটা পুরো সবুজ। আমার এরকম ধরনের রাস্তা খুবই ভালো লাগে। হাইওয়ের মধ্যে দিয়েই তো আমরা যাচ্ছিলাম, তো একটু ভয় ভয় লাগছিল। আর এইটা যেহেতু একদমই ওয়ান ওয়ে না, তো এখানে একটু চাপ ছিল গাড়িটা চালানো, কিন্তু ঠিক আছে, ও খুবই ভালোভাবে গাড়ি চালিয়েছিল এবং আমরা খুব সেফলি দীঘা রিচ করেছিলাম। আর এখানে তো হচ্ছে সবাই জানো যে পুরীর মন্দিরটা এখানে আবার রিক্রিয়েট করা হচ্ছে বলা যেতে পারে এটাকে। তো এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যেতে স্টেশনের আগেটাতেই পড়বে হচ্ছে এই মন্দিরটা। এটা আমি দেখে যা বুঝলাম এখনও 3 to 4 ইয়ার্স তো আরামসে লেগে যাবে, কারণ এটা এখনও কিছুই হয়নি। বেশ বড় এরিয়া নিয়ে, আশা করি এটাও খুবই ভালো হবে। যারা যারা দেখোনি তারা দীঘায় গেলে অবশ্যই এই জায়গাটাতে অন্তত ঘুরে আসো। তো ঘড়িতে বাজে এখন কটা বলো, 10:20। আমরা এই দীঘা পৌঁছেছি। আমরা ব্রেকফাস্ট করে দেন হোটেলে যাবো। হোটেল যেহেতু আমাদের বুক করা আছে। ওটা দিয়ে স্টার্ট। তো আমি যথারীতি ব্রেড বাটার নিয়েছিলাম। এটা আমার খেতে তো প্রত্যেক দিনের মতনই খুবই ভালো লাগে, বাড়িতেও আমি এটাই খাই, তো বেশি ভালো লাগে এটাই খেতে। আর আমরা সাথে নিয়েছিলাম 2 বয়েলড এগ। এই হচ্ছে আমাদের রুম। এসো ভেতরে এসো, তারপরে বাকিটা দেখাচ্ছি। এইদিকে গেট দিয়ে ঢুকে সামনে এখানে রয়েছে বেড। বেডের এদিকটাতে এলে হচ্ছে টিভির এখানে একটা খুব সুন্দর টপ দেওয়া হয়েছে। আর এখানে ইলেকট্রিক কেটল, 2 কাপ, আর এখানে আই থিঙ্ক চায়ের বা কফির সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে কিট। এইদিকে এলে হচ্ছে খুব সুন্দর একটা ব্যালকনি, যেটা দিয়ে আমরা রাস্তা দেখতে পাই। দেন এই যে খাট, এর এই সাইডে রয়েছে একটা, এদিকে রয়েছে খুব বড় একটা মিরর। এখানে রয়েছে একটা বসার সেট আপ, যেখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি অলরেডি। এবার অপোজিটটাতে আমরা আসি। অপোজিট এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভেতরে এখানে রয়েছে একটা লকার, যেটা চাইলে ইউজ করা যেতেই পারে। এটা নিচে এখানে রয়েছে একটা ছোট ফ্রিজ, মিনি ফ্রিজ।
হচ্ছে মিরর, যেখানে ড্রেসিং এরিয়া, আর এখানে দিয়েছে কিছু টয়লেট্রিজ যেটুকু বেসিক লাগে। দেন এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আমরা এটা আছি হচ্ছে নিউ দীঘা সি রিসর্ট, এই হোটেলটাতে। খুবই ভালো, ওয়েল মেনটেন্ড আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দুদিনের ভাড়া যেটা লেগেছে বা না লেগেছে সেটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে। আমি বলছি না এক্স্যাক্টলি কত লেগেছে, তবে তোমরা চাইলে এখানে অবশ্যই এসে থাকতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো আমরা এই জাস্ট হোটেলের রুমে এসে তো ফ্রেশ ট্রেশ একটু হলাম, তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার যাব আমরা সমুদ্রে, তারপর আমরা সুইমিং পুলে আসবো। এই মুহূর্তে ফোনটা নিয়ে যাচ্ছি না, তোমাদের সমুদ্রের ভিউটা কালকে সকালবেলা অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর রুম ট্যুরটা তো তোমাদের জন্য অবশ্যই থাকবে, দেখে জানিও কেমন লাগলো। আমার ইউটিউবে ফার্স্ট ব্লগটাই ছিল দীঘা নিয়ে। জিসি ইন্টারন্যাশনালে আমরা ছিলাম, তোমরা সবাই জানবে, দেখতেও পাবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা তো অবশ্যই প্রোভাইড করব। সত্যি কথা বলতে ওটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল সুইমিং পুলের। আমি যদিও কিছুই পারি না, মানে সাঁতার কাটতে পারি না, আমি শুধুই সুইমিং পুলের মধ্যে এদিক দিয়ে ওদিক হেঁটে চলে বেড়াই। তো আমার কাছে সেটাই খুবই আনন্দ লাগে। আর আমি যেহেতু জলে একটু ভয় পাই, তো সমুদ্রে স্নান করতে অতটাও ভালো লাগে না। যেহেতু সুইমিং পুলে আমার কিছু হবার ভয়টা নেই, তো সেই কারণে আমি সুইমিং পুলটাকে খুবই এনজয় করি। আর আমাদের এই ঘুরতে যাওয়ার ট্রু ফ্যাক্টটা যেটা, সেটা হচ্ছে যে আমরা দুজনে ঘুরতে যেতে ভালোবাসি। তো ওর কাজের জন্য আমাদের সেই যাওয়াটা তো সবসময়ের জন্য পসিবল হয় না। তাও আমরা আগের বছর তো অনেক ট্যুর করেছি, মানে ট্যুর করেছি বলতে দীঘা গেছি, সিমলা গেছি, দেন পুরী গেছি। তো আবার এবছরে দীঘা গেলাম, তো বেশ ভালোই লাগে এরকমভাবে দুজনে। ঘড়িতে বাজে এখন 3:10, আমরা বেরিয়েছি খেতে, লাঞ্চ করতে। আমাদের অনেকক্ষণ আগেই স্নান টান হয়ে গেছিলো, কিন্তু আমরা একটু হোটেলে স্নান করে একটুখানি থেকে তারপরে বেরোলাম। জানি না আওয়াজটা কতটা শোনা যাচ্ছে কি না যাচ্ছে। তো চলো খেয়ে আসি, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। হোটেলের চারপাশটা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আকাশটা তো সেদিন অপূর্ব সুন্দর ছিল। আর এখানে না প্রত্যেকটা হোটেল তোমরা দেখতে পাবে এক্সে বার্গার এক। আর আমরা ছিলাম এই সি রিসর্টে। এই হোটেলেরও একটা শর্টস আমার আপলোড করা আছে, তোমরা চাইলে সেটাকেও চেক আউট করতে পারো। বাইক নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছিল, যখন ইচ্ছা হচ্ছিল তখনই বেরোচ্ছিলাম। মানে খেতে যাওয়া থেকে শুরু করে বিচের ধারে যাওয়া আমাদের খুব একটা প্রবলেম হয়নি। তো যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি খেতে। এবার আমরা আমাদের লাঞ্চটা নিয়ে নেব। আমরা নিয়েছিলাম হচ্ছে একটা কাতলা থালি আর একটা চিকেন থালি। ঘড়িতে বাজে এখন 6:30 মতন। যেহেতু অনেক ভোরবেলা উঠেছি, তো সে কারণে একটু লম্বা ঘুম দিয়ে নিলাম। তারপরে এখন উঠলাম, উঠে এবার দেখি ড্রেস পরে বেরোবো। তখন তোমাদের সাথে অবশ্যই আবার দেখা হবে, তোমাদেরকেও নিয়ে যাব আমার সাথেই সমুদ্রের পাড়ে। এইটা হচ্ছে সি রিসর্টের এন্ট্রান্স। দেন এখানে রয়েছে পুল। আমরা এখন রয়েছি পুল সাইডেরই উপরে, আর একটা এটা রয়েছে সেইখানে। আর আমরা যে রুমটাতে রয়েছি, পাশে খুব গাড়ি যাচ্ছে, জানি না আওয়াজটা আমার কতটা শোনা যাচ্ছে। আমরা যে রুমটাতে রয়েছি সেই বিল্ডিংয়ের এন্ট্রান্স হচ্ছে এইটা দিয়ে, ঠিক আছে? চলো নিচে যাই, তারপর আবার দেখাচ্ছি। তো এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে জায়গায় জায়গায় দোলনা করা রয়েছে। খুব সুন্দর প্রপার্টি, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। দীঘা আমাদের বাঙালিদের কাছে এমন একটা জায়গা যে এখানে আসার জন্য হয়তো কোনো পারফেক্ট টাইমিংয়ের প্রয়োজন পড়ে না। মন হলেও তো চলো দীঘা যাই, এই হচ্ছে ব্যাপার। তো দীঘাতে সবসময়তে এই ভিড়টা তো আমি যতবার আসি ততবারই দেখতে পাই। তো চলো সন্ধ্যেবেলা হয়েছে যখন, একটু চা বিস্কিট তো খেতেই হবে। আর এখানে চা খেতে এসে আমি ফার্স্ট টাইম দেখলাম যে মিনারেল ওয়াটার দিয়ে চা বানাচ্ছে। মানে জানি না এটাকে ভালো বলবো না মন্দ বলবো, হয়তো ওদের জলের ক্রাইসিসের জন্যই এটা করছিল, জানি না। আর এখানে সন্ধ্যেবেলাও একটু পাপড়ি চাট খাবে বললো। আমার এই সমস্ত খেতে জানি না কেন একদমই ভালো লাগে না।
আমরা নিয়েছি হচ্ছে 2টো করে প্লেন রুটি, আর এটা হচ্ছে চিকেন ভর্তা 1 প্লেট, দুজনেই তাই 2টো করে রুটি, আর এটাই 1 প্লেট নেওয়া হয়েছে। তো এখন বাজে ঘড়িতে এই যে 10টা 42। আমরা অনেকক্ষণ হলো রুমে চলে এসেছি, ভালোভাবেই কাটলো আজকের সন্ধেটা। তো এখন তো ঘুমোবার সময়। দেখা হবে খুব শিগগিরই আবার কালকে নতুন একটা সকালে নতুন একটা ভ্লগের সাথে। আজকের মতো এটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।